এবং ম্যাথ ইউনিভার্স বিডি আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটি দেখছে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যদি কোনো ম্যাথে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব সেটি খুব দ্রুত সমাধান করে দেওয়ার জন্য। এবং ভিডিওগুলোর সবার আগে দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবে। তো চলো, আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ম্যাথ সমাধান করে দিব। অনুশীলনী 7-এর একটি ম্যাথ সমাধান করব। দেখি অনুশীলনী 7-এ কী আছে। অনুশীলনী 7-এ আছে সেট। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সেট সম্পূর্ণ নতুন। তো আমি আজ সেটের 18 দাগের ম্যাথটি সমাধান করে দেখাবো। এখানে যে প্রশ্ন আছে, প্রশ্নটি হলো নিচের সেট দুইটির উপসেট এবং উপসেটের সংখ্যা নির্ণয় করো। তো এখানে আরও একটি সেট আছে, আমি সেটা লিখিনি, আমি একটি লিখছি। তো একটি আগে আমি সমাধান করে দেখাবো, তারপরে অপরটি সমাধান করে দেখাবো। তো দেওয়া আছে সি সমান এম কমা এন। এবার আমরা লিখব সি এর উপসেটগুলো হলো সি এর উপসেটগুলো হলো এভাবে লিখে এখানে কোলন দিতে হবে। দেওয়ার পরে এখানে আমি একটা কথা বলি, এখানে আমাদের সি এর উপাদান কয়টি আছে? সি এর উপাদান কিন্তু আছে 2টি। সব সময় মনে রাখবে এখানে 2 লিখবে সর্বদা 2, এবং এখানে যে উপাদান যে কয়টি থাকবে, যদি 2টি থাকে তার উপরে পাওয়ার 2 লিখবে, যদি 3টি থাকে তাহলে উপরে পাওয়ার কত? 3 লিখবে। এখানে যে কয়টি উপাদান থাকবে 2 এর পাওয়ার তত হবে। তাহলে এখানে আমাদের 2টি উপাদান আছে, তাহলে 2কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হয়? 4 হয়। তাহলে এখানে সি এর উপসেট বের হবে কয়টি? সি এর উপসেট বের হবে 4টি। যদি এখানে 3টি উপাদান থাকতো তাহলে উপসেট বের হতো কয়টা? 2 এর কিউব মানে হচ্ছে 8। তাহলে সেক্ষেত্রে সি এর উপসেট বের হতো 8টি। তো যেহেতু এখানে 2টি আছে এজন্য আমাদের উপসেট কয়টি বের হবে? উপসেট বের হবে হচ্ছে 4টি। তো প্রথমেই আমরা কি করব? সিঙ্গেল লিখব। মনে রাখতে হবে সবসময় প্রথমেই সিঙ্গেল, তারপরে ডাবল, এভাবে লিখতে থাকবো। তো এখানে আছে যেহেতু দুইটাকে আলাদা আলাদাভাবে আগে লিখো। তাহলে এরকম এম এন, দেখো এম একটা লিখছি, এন আর একটা লিখছি, এটা কিন্তু সিঙ্গেল লেখা কমপ্লিট। এছাড়াও কিন্তু আর আলাদাভাবে লেখা যায় না। এরপরে লিখবো ডাবল। এরপরে কি লিখবো? ডাবল অর্থাৎ 2টি। তাহলে এম কমা এন। দেখো আর কিন্তু 2টি লেখা যায় না। এবার যদি তোমরা লেখার চেষ্টা করো এন কমা এম, তাও কিন্তু একই রকম হয়ে যায়, এজন্য আর লিখবে না। যেহেতু এখানে যদি 2 থাকে, 2টি উপাদান থাকে তাহলে ডাবল পর্যন্ত শেষ। এখানে যদি 3টে উপাদান থাকে তাহলে ট্রিপল পর্যন্ত যে শেষ। এরপর অবশ্যই কি করবে? একটি ফাঁকা সেট লিখবে, অবশ্যই ফাঁকা সেট। তাহলে এখানে খেয়াল করো তো উপসেট কয়টি হলো? 1 2 3 4। দেখছো আমি প্রথমে বলছিলাম কিন্তু 2 এর পাওয়ার যত হবে উপসেটের সংখ্যাও তত বের হবে। তো আমরা লিখি অতএব সি এর উপসেট সংখ্যা, সি এর উপসেট সংখ্যা 4টি। কয়টি? 4টি। দেখো এবার খ দাগের যে অঙ্কটি আছে সেটি সমাধান করব। এখন আমরা খ দাগে আছে ডি ইকুয়াল 5 10 15। এখানে কিন্তু উপাদান কয়টি আছে? এখানে উপাদান হচ্ছে 3টি। তাহলে আবার একইভাবে আমি বলছিলাম যে এখানে যে কয়টি উপাদান থাকবে 2 এর পাওয়ার তত হবে। তাহলে 2 এর পাওয়ার যদি 3 হয় অর্থাৎ কিউব হয়, তাহলে 2 কিউব মানে কি? 2 কয়বার গুণ? 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 2 3বার গুণ। তাহলে কি হয়? এখানে 8 হবে। অর্থাৎ আমরা ডি এর যে উপসেট নির্ণয় করব সেই উপসেটের সংখ্যা কত হবে? উপসেটের সংখ্যা হবে হচ্ছে 8টি। উপসেটের সংখ্যা কত? উপসেটের সংখ্যা হবে তখন 8টি। চলো তাহলে লিখি, ডি এর উপসেটগুলো হলো একইভাবে প্রথমে সিঙ্গেল লিখবো। তাহলে এই যে 3টা আছে, 3টা উপাদান প্রথমে সিঙ্গেল মানে একটি করে লেখো। 5 10 15
সিঙ্গেল লেখা কমপ্লিট। এবার ডাবল, ডাবল অর্থাৎ 5 10, 5, 10, আবার কি লিখতে পারি 5, 15, 5, 15, তারপরে 10, 15 এটাও লিখতে পারি আমরা। দেখো এ কিন্তু লেখা কমপ্লিট। এবার সিঙ্গেল গেল, ডাবল, এরপরে ট্রিপল, এরপরে কি করব ট্রিপল, মানে এখানে যেহেতু 3টা আছে তাই এই 3টাকে একবার লিখব। তাহলে 5, 10, 15 এবং সর্বশেষ অবশ্যই কি লিখবে একটা ফাঁকা সেট। এখন আমরা গুনে দেখি তো কয়টি হয়, 1 2 3 4 5 6 7 8। প্রথমেই কিন্তু অঙ্ক করার আগে আমি যেটা দেখাইছিলাম যে 2 এর পাওয়ার এখানে যে কয়টি উপাদান থাকবে তত হবে, অর্থাৎ 8। অতএব ডি এর উপাদান সংখ্যা তাহলে কয়টি হলো, ডি এর উপাদান সংখ্যা হলো উপাদান সংখ্যা 8টি। এটি ছিল উপসেট নির্ণয়ের নিয়ম। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কি করবে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কারোর যদি কোনো ম্যাথের সমস্যা থাকে, যদি কোনো সলিউশনের প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।